হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ কালকে রাত্রিবেলা আমরা ছিলাম হচ্ছে তিরুচিরাপল্লিতে। বাবা, এখানকার এমন এমন নাম আমার এক এক সময় সব তোতলে যাচ্ছে। তো আজকে আমরা রামেশ্বরম যাব। তো বিকেলের মধ্যে যদি দিনের আলোতে আমরা রামেশ্বরমের ওই ব্রিজটা যে আছে সেটা যদি ক্রস করতে পারি তাহলে আমরা রামেশ্বরমের ওপারে গিয়ে থাকবো। আর বাই চান্স যদি আমরা না পৌঁছাতে পারি, কারণ রাস্তাঘাটের ব্যাপার, কালকে প্রচুর ট্রাফিক ছিল, আজকে দেখি কীরকম কী পরিস্থিতি হয়। যদি বাই চান্স ক্রস করতে না পারি তাহলে রামানাথাপুরম বলে একটা জায়গা আছে, আমি সার্চ করে দেখলাম, সেখানে যদি কোনো হোটেল টোটেল পাই সেখানে থাকবো। তো যাই হোক, ভিডিওটা আমরা এখান থেকেই স্টার্ট করছি, রাইড শুরু করি, তারপরে কোথায় কী হচ্ছে না হচ্ছে সবটা তুলে ধরি। এটা ছিল কালকে আমাদের রুম। তো এখান থেকে এখন আমরা রাইড শুরু করব রামেশ্বরমের উদ্দেশ্যে। রামেশ্বরমের উদ্দেশ্য এবার কোথায় কি হবে না হয় জানি না। কিচ্ছু জানি না। 280 কিলোমিটার চালিয়েছি আজকে রামেশ্বরম, এখান থেকে 232 কিলোমিটার মতন। এবার দেখা যাক রাস্তাঘাটের ব্যাপার, কত কি চালাতে পারি না পারি। আর দুজনকারই একটু শরীরটা ঠিক এবার উইক হচ্ছে, কারণ মেইনলি ব্যাপার হচ্ছে লং জার্নি শুধু চলছে একদম। হ্যাঁ, আর অন্য মানে একটু রিল্যাক্সেশনের ব্যাপার পাচ্ছি না। আর প্রত্যেক দিন আমাদের এখানে ঢুকতে, হোটেলে ঢুকতে 11টা বাজছে। অমনি ওই সকালে উঠতে দেরি হচ্ছে, ভিডিও এডিট করার ব্যাপার থাকছে, সব কিছু মিলিয়ে। যাই হোক, শুরু করি আগে। প্লেট কলা পাতার প্লেট দিয়েছে। কলা পাতায় কি খাবি আজকে? আজকে অর্ডার দিয়েছি মাটন দম বিরিয়ানি। আমি নর্মালি বাইরে এসে মাটন খাই না, বাট আমরা এখন যে জায়গাটায় আছি এটা তিরুচিরাপল্লি স্টেশনের একদম খুব কাছে। এটা প্রচণ্ড ফেমাস একটা রেস্টুরেন্ট, প্রায় 60 বছর বললো না, 60 বছরের বিখ্যাত। এখানে নাকি বিরিয়ানি পাওয়া যায়। হ্যাঁ, তাই জন্য ওরাই রেকমেন্ড করলো। তো আমি বললাম স্পাইসি নয় তো, কারণ আমরা স্পাইসি খেতে পারি না। তো বললো যে না, দম বিরিয়ানিটা নাও, সেটা ভালো হবে। অর্ডার করেছি, দেখি আসুক, তারপরে খেয়ে টেস্ট করে বলবো কীরকম লাগলো। চলে এসছে মাটন বিরিয়ানি। এটাতে নাকি 5 পিস থাকে। মাটন বিরিয়ানি স্পাইসি না, তবে আমাদের ওখানকার মতন বিরিয়ানির সঙ্গে তুলনা করলে চলে না। একদম ছোটো ছোটো রাইস আর ছোটো ছোটো পিস মাটন দিয়েছে, 5 পিস 6 পিস মতো। খেয়ে বলি কেমন হয়েছে। তো আমার দেখে মনে হচ্ছে আতপ চাল আর মটন সিদ্ধ। টেস্ট ভালো, খারাপ নয় কিন্তু, টেস্ট ভালো। অন্য যে বিরিয়ানিটা আমরা স্পাইসি খেয়েছিলাম তার থেকে কিন্তু অনেক বেটার। এটা নাকি এখানে ফেমাস, সব জায়গায় ট্রাই করতে হবে। এখানকার বিরিয়ানি মনে হয় এরকমই হয়। এই বিরিয়ানিটা খাইনি এর আগে কোনোদিন, ভালো। কাশ্মীরি পেয়ারা, পুরো ভেতরটা পুরো লাল। ওইটা কি ফল জিজ্ঞেস করতে? ওইটা কি কাশ্মীর খাসনি? আমাদের ওইটা গাছ ছিল ছোটবেলা। পোলটা ক্রস করেই এখন মধু লেগেছে কাশ্মীরি পেয়ারা কিনতে। 100। হ্যাঁ, কাশ্মীরি পেয়ারা আমি জীবনে কোনোদিনও খাইনি। রাস্তা দিয়ে যেতে যেতে আনিয়া বললো এগুলো নাকি কাশ্মীরি পেয়ারা। আমি বলছিলাম যে লাল লাল কেন দেখতে। হ্যাঁ, আয় নেমে আয়, নেমে আয়। আমি কোনোদিনও খাই, আমি জানতামই না যে এরকম একটা ইয়ে হয়। লাল দেখি, এইটা দেখ, পাকলে বেশি লাল হয়। আমার এই যে গাছ ছিল। কেমন খেতে? নর্মাল পেয়ারা যেমন হয় ওরকম। বাবা
दाल ये क्या है क्या है একশো টাকা 250 কিন্তু এটা কি কি বলে জানি না হ্যাঁ রামটা নিচ্ছি আমটা মিচ্ছি কিছু ভাষা বুঝতে পারছি না আমটা মিষ্টি মলের ফলের মতো দেখতে। ওয়ান পিস কি খেতে হবে তাই তো জানি না। ও লিচু লিচু না টেস্টি দারুণ খেতে। লিচু 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 হুম নিতে পারিস সেটা। এগুলো হচ্ছে 250 120 টাকা আর এই পেয়ারাগুলো হচ্ছে 1 কেজি 120 টাকা ভালো দুটোই ফল খেলাম বেশ ভালো পেছনটা ঘর না এরম না এরম সাইডে চুলটা দেখ কি হয়েছে চলে এসছি একটু চা খেতে এসছি চায়ের সঙ্গে টা না খেলে তো হয় না কি খাচ্ছিস এখানকার আন্ডাপাস বিখ্যাত এইখানে বেকারি বা চায়ের দোকানগুলোতে এগুলো খুব পাওয়া যায়, এগুলো বিখ্যাত। আমাকে কয়েকজন বললো যে এদিকে আসবে যেন এটা মাস্ট ট্রাই করি। আরও একদিন পড়েছিলাম বাট সেদিকে হয়তো ভিডিওতে নেওয়া হয়নি। আজকে আমাদের জার্নির এটা হলো ফার্স্ট টোল অ্যাজ ইউজুয়াল আমাদের যেমন সন্ধে হয়ে যায় আজকেও সন্ধে হয়ে গেছে তিরুচিরাপল্লী থেকে আসতে আসতে। এবার ঘটনা যেটা ঘটেছে সেটা সৌন্দর্য তো পুরো নষ্ট হয়ে যাবে এই সন্ধ্যেবেলায় যদি আমরা রামেশ্বরমের ব্রিজটা ক্রস করি। তো তাই জন্য আমরা কাল সকালবেলায় যাবো, এখান থেকে আর্লি মর্নিং বেরোবো, বেরিয়ে ওখানে মন্দির দর্শন করবো, দেন ধনুষকোটি ওইগুলো সব ওখানকার লোকাল সাইট সিন সব ঘুরবো টুরবো দিয়ে আবার এখানে আসবো। এবার আমরা যে জায়গাটা যে থাকবো সেই জায়গাটার নাম হচ্ছে রামানাথাপুরম বলে একটা জায়গা আছে, এখান থেকে মোটামুটি আর 10-15 কিলোমিটার দূরেই আছে সেই জায়গাটা। এবার তানিয়ার এখানকার না কোনো খাবারের নাম মনে থাকছে না কোনো জায়গার নাম মনে থাকছে, কি যে সব উল্টো পাল্টা কথা বলছে গাড়ি চালাতে চালাতে। কি অবস্থা, কি হয়েছে? কোথায় থাকবি আজকে, এপারে না ওপারে? এপারে এপারে কি রমাপ্রসাদ নাকি এই রমাপ্রসাদ তো অ্যাক্টিং করতো। ও হ্যাঁ হ্যাঁ রমাপ্রসাদ বণিক। না না কি নাম বলছিস, এখানে একটা নামও ভালো না। বাট রামানাথাপুরম বল। ও রামানাথাপুরম, হ্যাঁ মনে থাকবে না, একটু বাদে আবার ভুলে যাবো। ঠিক আছে চল রেস্ট হচ্ছে, এবার চল এগোই। আজকে দিনের শেষে একটু তেলটা ভরে নিলাম, তার কারণ এতদিন আন্ধ্রাতে যতদিন ছিলাম মোটামুটি 107-8 করে পেট্রোলের দাম ছিল। তামিলনাড়ুতে মনে হয় তেলের দামটা একটুখানি কম, এখানে আজকের ডেট অনুযায়ী 102 টাকা, একটু কম। এইচপি ইন্ডিয়ান আরও যা যা অয়েল হয়, অয়েলের স্টেশন হয় সবই এখানে আছে, কিন্তু এখানে একটা আমি এসে আন্ধ্রা থেকে আমি দেখেছি জিনিসটা, নতুন একটা পেট্রোল পাম্প, সেটা হচ্ছে নায়ারা, এই যে নায়ারা পেট্রোল পাম্প। এছাড়া জিওরও আছে, জিওরও সার্ভিস আছে পেট্রোলের। যেটা বলছিলাম পেট্রোল এখানে 102 টাকা
33 পয়সা, আর ডিজেল হচ্ছে 93.67। মোটামুটি 8:30 মতন বাজে, আমরা একটা দাঁড়িয়েছি একটু চায়ের দোকানে, আর একে দেখুন লোকের গাড়িতে কেত মারছে। ওরে পেয়েছিস? লোকের গাড়ি নিয়ে কেত, হ্যাঁ মরবি, গিয়ার আছে কিন্তু পারবি না, ছেড়ে দে, স্টার্ট দিস না। কি দরকার কি রে ভাই, নাব নাব। আনন্দ পেয়েছিস? খুব আনন্দ না? ওইখানেও একটা আছে। কি সুন্দর সাজিয়েছে গণেশ পুজোর জন্য। এই যে গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর। মধু গেছে রুম খুঁজতে, আসছে, দেখি পেয়েছিস? রুম শুধু আজকের জন্য পেলাম, দেখতে গেছে, চেক করে এসে জানাচ্ছে, বললো 5 মিনিট ওয়েট করতে বললো। কিন্তু প্রবলেম এটাই যে আমাদের বাজেটের থেকে অনেক বেশি। কত নিচ্ছে এখানে? কালকে সকাল 8টার মধ্যে ছেড়ে দিতে হবে, এখন 10টা বাজে, 2500 টাকা মতন চাইছে। 2500 টাকা? হ্যাঁ, তাছাড়া অপশন নেই তো এখানে, তো আর কোনো হোটেল, ওই জন্যেই এত দাম বেশি। নেই। না না, এরকম আর করলে চলবে না, নেক্সট দিন থেকে আমাদের ডেস্টিনেশনেই করতে হবে। बेडशीट बेडशीट देखो बेडशीट कैन आई আমি একবার রুমটা দেখে আসছি। হ্যাঁ, খুব প্রবলেম এখানে, মানে রুম নেই, কোথাও হোটেল নেই, এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এখন রাত্রি 10টা বেজে গেল, খুব চাপে পড়ে গেছি আজকে। কি হয়েছে? অ্যাকচুয়ালি এই মাত্র মনে হয় কেউ রুমটা চেক আউট করেছে। আচ্ছা, তো এমনি রুম পরিষ্কার আছে, ক্লিন, ওরা যে রুম ক্লিন করে দেয় সেটা ক্লিনিংয়ের লোক তো এখন আসবে না, সকালে আসবে, তো সেই জন্য ওইটুকুনি ক্লিন নেই। তো আমি বললাম যে এমনি আমি গিয়ে রুমটা দেখলাম পরিষ্কারই আছে, তো আমি বললাম যে আপনারা এক কাজ করুন, বেডশিটটা আমাকে প্রোভাইড করে দিন, আমরা বেডশিট পেতে নেবো, এমনি রুম ক্লিনই আছে, কিছু করার নেই, আমাদের কাছে আর কোনো অপশান নেই, রাত্রিবেলা না হলে থাকবো কোথায়, তো তাই জন্য সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই জায়গাটায় একটাই হোটেল, মানে দুটোই হোটেল, একটাতে পুরো ফুল, একটাতে পাওয়া গেছে। হ্যাঁ, মানে আর এই মুহূর্তে আমাদের রামেশ্বরম যাওয়াটা একদমই সেফ নয়, কথাবার্তা বললাম, তো ঠিক আছে যা হয়েছে মোটামুটি আজকে রাতেরই তো ব্যাপার, আর ভিডিওগুলো আপলোড করা নিয়ে আমার কথা, তো দুটো কাজই একসাথে মিটবে। তো নেক্সট দিন থেকে আমাদের এটা মাথায় রেখে চলতে হবে যে যাই হয়ে যাক আমাদের ডেস্টিনেশন যা ঠিক করা আছে সেখানে পৌঁছাতে হবে, নাহলে এরকম মিডিলে দেখ ডেস্টিনেশন এটাও আমাদের ঠিক করা ছিল একটা সময়, আমি বুঝতে পারি, কিন্তু এত যে চাপ হয়ে যাবে সেটাও বুঝিনি। এন্ট্রি করছে, এটা কিন্তু দারুণ হোটেল। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, মানে আমি বাইরে থেকে লক করেছি, আর তো বুঝতে পারছি না। দারুণ, ওয়াইফাই দিল, ওয়াইফাইটা কাজই করছে না। হোটেলটা কিন্তু দারুণ, হ্যাঁ সত্যিই ভালো। ভালো হোটেল, কিন্তু কালকে 2000 টাকায় নিয়েছে, অনেক কম নিয়েছে কিন্তু। আমার এটা 2800 টাকা বলেছিল প্রথম। রুমে ঢুকে খাবারের অর্ডার দিতে গিয়ে বলে যে ওদের কিচেন ক্লোজড হয়ে গেছে, তো তাই জন্য আমরা নিচে গেছিলাম, নিচে গিয়ে পরোটা এবং চিকেনের একটা আইটেম নিয়ে এসেছি, কি যেন এদের ভাষায় কি একটা বললো, আইটেমটার নাম ভুলে গেছি, যাই হোক এখন আমরা খাচ্ছি। ওদিকে ভিডিও কলে স্নেহা খুব আমাদের জ্বালাচ্ছে, পকড় পকড় বকড় বকড় করছে, রেগে গেছে, রাগ করেছে, একটুই তো মজা করছি, একটুই তো না, তুমি এমন করে যে আমি জ্বালাচ্ছি, কে ফোন করেছে? খুব জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে, খুব খুব ফোন কেটে দাও কিন্তু। না, খুব জ্বালাচ্ছে, খুব খুব। মোটেই জ্বালাচ্ছি না।
হ্যাঁ রাত্রিটা খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। ও ও ও, ঠিক আছে ঠিক আছে।